আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আলোচনা মূলত বাংলাদেশ নারী ফুটবলের ইংলিশ হেড কোচ পিটার বাটলারকে নিয়ে। শুরুর দিকে পিটার বাটলারের কাজ যথেষ্ট ভালো ছিল এবং সেই হিসাবে উনি প্রশংসারও যোগ্য ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে পিটার বাটলারের সিদ্ধান্তগুলো তার বিপক্ষে যেতে শুরু করে। এটার একটা প্রধান কারণ হচ্ছে যে সমস্ত ফুটবলাররা মাঠে পারফর্ম করে থাকে তাদেরকে একেবারে দল থেকে ছেড়ে ফেলতে চায় না এবং সেই জায়গায় নতুনদেরকে সুযোগ করে দিতে চায় না। কিন্তু এত অল্প সময় সেটা সম্ভব ছিল না। পিটার বাটলারের উচিত ছিল নতুনদেরকে সামান্য সামান্য গেম টাইম দিয়ে তাদেরকে তৈরি করা এবং তারপর আস্তে আস্তে করে পুরনদেরকে অবসরে পাঠানো। কিন্তু পিটার বাটলার সেই কাজটা না করে নানান রকম অজুহাত, কখনো শৃঙ্খলা ভঙ্গের অজুহাত, কখনো প্লেয়ার 100% ফিট না থাকার অজুহাতে ঢালাও ভাবে রেগুলার পারফর্মারদের সাইড বেঞ্চে বসাতে শুরু করে দিয়ে নতুন খেলোয়াড়দেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে চাইলেন। বাংলাদেশের হয়ে যারা পারফর্ম করে থাকে যেমন মনিকা, তহুরা, শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র, শৌলি আজিম, আফিদা খন্দকার, রূপনা চাকমা বাংলাদেশ নারী ফুটবল দলের অপরিহার্য খেলোয়াড় হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়। এদের মতো খেলোয়াড় তৈরি করতে ইংলিশম্যান অনেক বেশি তাড়াহুড়া করে ফেলছে। পিটার বাটলার ব্যর্থ হওয়ার এটাই একটা প্রধান কারণ। পিটার বাটলারের ইন্ট্রোডিউস করা নতুন প্লেয়ার গুলো মাঠে কিন্তু পারফর্ম করতে পারে। 2026-এর ফেব্রুয়ারি থেকে জুন এই 5 মাসে পিটার বাটলারের একে একে সর্বমোট 4টি চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। 8ই ফেব্রুয়ারি 2026 সাব আন্ডার 19 উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালে ইন্ডিয়ার কাছে 4-0 গোলে পরাজিত হয়। আমার স্মরণে আসে না গত 2-4 বছরের ভিতরে আন্ডার 17, আন্ডার 20, আন্ডার 19 বা ন্যাশনাল টিমও এত বড় ব্যবধানে ইন্ডিয়ার সাথে পরাজিত হয়েছে। এটা ছিল প্রথম ব্যর্থতা ফেব্রুয়ারি 2026। দ্বিতীয়টা 9 মার্চ 2026 এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ালিফাইং রাউন্ড পার করে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে এবং সেটা প্রথম দুইটা খেলা বাংলাদেশ চায়না এবং উত্তর কোরিয়ার সাথে ছিল। তারা যথেষ্ট শক্তিশালী দল ছিল কিন্তু যথেষ্ট ভালো খেলছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের যেটা ভাইটাল ম্যাচ ছিল উজবেকিস্তানের সাথে, যে ম্যাচটা জয়লাভ করলে বাংলাদেশ এএফসি এশিয়া কাপের ফাইনাল রাউন্ডে প্রথমবারের মতো অংশগ্রহণ করে প্রথমবারই বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করত। কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ উজবেকিস্তানের সাথে জয়লাভ তো করতেই পারেনি, বরঞ্চ ড্র রাখতে পারেনি। সেই ম্যাচটা যদি বাংলাদেশ ড্র রাখতে পারতো তাহলে প্রথমবারের মতো বাংলাদেশ অন্তত পক্ষে এইটুকু অর্জন করতে পারতো যে বাংলাদেশ একটা পয়েন্ট নিয়ে ফিরে আসতে পারতো। সেই জায়গায় বাংলাদেশ চায়না এবং কোরিয়ার সাথে যে পারফর্ম করছে তার চাইতেও বাজে পারফর্ম করছে উজবেকিস্তানের সাথে। সেই ম্যাচে বাংলাদেশ 4-0 করে পরাজিত হয়। 3 নাম্বার এএফসি আন্ডার 20 বাংলাদেশ প্রথমবারের মতন কোয়ালিফাইং রাউন্ড পার করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং এইখানেও বাংলাদেশ 3টা খেলাতেই পরাজিত হয়। 1 এপ্রিল 2026 বাংলাদেশ থাইল্যান্ডের সাথে 3-2 গোলে পরাজিত হয়। 4 এপ্রিল বাংলাদেশ চায়নার সাথে 2-0 গোলে পরাজিত হয় এবং সর্বশেষ খেলা 7 এপ্রিল 2026 বাংলাদেশ ভিয়েতনামের সাথে 1-0 গোলে পরাজিত হয়ে এএফসি আন্ডার 20 উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বিদায় নেয়। চতুর্থ এবং সর্বশেষ যেই ব্যর্থতা সেটা ছিল 2026-এর মে মাসে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ 2022 এবং 2024-এর চ্যাম্পিয়ন। সেই হিসাবে এটা ছিল বাংলাদেশের জন্য হ্যাট্রিক চ্যাম্পিয়ন একটা সুবর্ণ সুযোগ। কিন্তু এই হ্যাট্রিক চ্যাম্পিয়ন তো দূরেই থাক, বাংলাদেশ গ্রুপ পর্যায়ে যেই গ্রুপে ছিল সেই গ্রুপে বাংলাদেশের সাথে ইন্ডিয়া ছিল এবং ইন্ডিয়া বাংলাদেশকে 3-0 গোলে পরাজিত করে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। তারপরে আবার বাংলাদেশ এবং ইন্ডিয়া একে অপরের মুখোমুখি হয় ফাইনালে, সেখানেও ইন্ডিয়া বাংলাদেশকে 3-1 গোলে পরাজিত করে। বাংলাদেশ 2022 এবং 2024, 2022-এ বাংলাদেশ 3-0 গোলে ইন্ডিয়াকে পরাজিত করে এবং 2024-এ ইন্ডিয়াকে 3-1 গোলে পরাজিত করে। কিন্তু ইন্ডিয়া 2026-এ একইবার বাংলাদেশকে 3-0 এবং 3-1 গোলে পরাজিত করে তার প্রতিশোধটা নিয়ে নেয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে পিটার বাটলারের চুক্তি ছিল 2026-এর ডিসেম্বর পর্যন্ত। যতদূর জানা যায় যে পিটার বাটলার 2026-এর আগে নিজের থেকেই সেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন পূর্বে যিনি কোচ ছিলেন গোলাম রব্বানী ছোট। নারী ফুটবল দলের পরবর্তী টুর্নামেন্টটা হচ্ছে এশিয়ান গেমস, যেটা জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার প্রস্তুতি বাংলাদেশ নারী ফুটবল দল শুরু করে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে। তবে পিটার বাটলারের সাথে বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র প্লেয়ারদের যে একটা দ্বন্দ্ব ছিল, যার কারণে তারা জাতীয় দলের বাইরে ছিলেন।
গোলাম রব্বানী ছোটন দায়িত্ব গ্রহণের পরে সেই খেলোয়াড়রা আবার জাতীয় দলে ফিরবেন কিনা এই ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি। বর্তমানে সাবিনা ও সুমাইয়া মালদ্বীপের লিগ খেলতেছে এবং মাসুরা পারভিন ভুটানের লিগে খেলতেছে। লিগ শেষে তারা দেশে ফিরলে জাতীয় দলের জার্সিতে পুনরায় দেখা যাবে কিনা এ ব্যাপারে এখনো পরিষ্কার করে কোনো কিছু জানা যায়নি। তো ভিউয়ার্স, আমার এই কন্টেন্ট যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।